আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় বলা হয়। কিন্তু তার ঐতিহ্য হারাতে বসেছে, সেটাও একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু সেটা আমাদের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে ছেলেদের হলটি রয়েছে, সেই হলের নাম পরিবর্তনের ব্যাপারটা আমরা দেখেছিলাম ওসমান হাদির মৃত্যুর পরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে হল, সেই হলের নামের নাম ফলক একেবারে মুছে দিয়ে, কালিতে মুছে দিয়ে সেখানে লেখা হয়েছিল শহীদ ওসমান হাদি হল। আলোচনা ছিল, প্রফেসর ইউনূস সরকারের আমলে আলোচনা ছিল যে বঙ্গবন্ধুর নাম আনুষ্ঠানিকভাবে মুছে দিয়ে ওসমান হাদির নামে সেই হলের নামকরণ করা হবে। তখনই প্রশ্ন উঠেছিল, তাহলে মানে ব্যাপারটা যদি বঙ্গবন্ধুকে সরিয়ে যদি হাদিকে স্থান দিতে হয়, তাহলে বাংলাদেশের ইতিহাস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানে মূল ব্যক্তির নামের জায়গায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের জায়গায়, সেখানেও ওসমান হাদির নামটা বসিয়ে দেয়া হোক, এই কথাও অনেকে বলেছেন। প্রফেসর ইউনূস সরকার গিয়েছে, তার আমলে আনুষ্ঠানিক সেটা বাস্তবায়িত হতে পারেনি। যদিও আমরা দেখেছি ওসমান হাদিকে কবর দেওয়া, কাজী নজরুল ইসলামের পাশে কবর দেয়া, সেই কবর দেওয়ার ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছিল। কিন্তু এর আগে আমরা দেখেছি যে কথাসাহিত্যিক হুমায়ুন আজাদ যখন মারা যান, আততায়ীর হাতে, মানে আততায়ীরা তাকে কুপিয়ে যে মেরে ফেললো, সেই মৃত্যুর পরে দাবি উঠেছিল সারা বাংলাদেশের প্রগতিশীল মানুষদের পক্ষ থেকে যে হুমায়ুন আজাদের মতো একজন বরেণ্য শিক্ষক, একজন বরেণ্য সাহিত্যিক, তার কবরটা অন্তত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে করা হোক, দেয়া হোক। আরও যে 2-3 জনের কবর সেখানে রয়েছে, তার মতো হুমায়ুন আজাদের কবরটাও দেয়া হোক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সিন্ডিকেট থেকে বলা হয়েছিল যে অনেক আগেই এখানে আর কাউকে সমাহিত করা হবে না। সেই মর্মে সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটের যে এখানে আর নতুন কাউকে সমাহিত করা হবে না। কিন্তু ওসমান হাদির বেলাতে আমরা দেখেছি যে সেই সিন্ডিকেটের নিয়ম কানুন কোনো কিছু তোয়াক্কা করা হয়নি, কিন্তু ওসমান হাদিকে সেখানে শায়িত করা হয়েছে। সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকে বিতর্ক করেন যে কাজী নজরুল ইসলামের পাশে যাকে শায়িত করা হচ্ছে সেটা ঠিক হচ্ছে কিনা, যোগ্যতার বিচারে ঠিক হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো রয়েছে। যদিও ওসমান হাদির মৃত্যুর পরে জানাজাতে লক্ষাধিক মানুষের উপস্থিতি একটা ক্রেজ তৈরি করেছিল, সেই ক্রেজটা অস্বীকার করার উপায় নেই। সব কিছু ভুলিয়ে দিয়েছিল ওসমান হাদি কীভাবে লাইমলাইটে এলেন, কিভাবে বিখ্যাত হলেন, কিভাবে গালাগালিকে শিল্পে পরিণত করলেন, সেই নেগেটিভ ব্যাপারগুলো অনেকটা মানে কালো আবরণে ঢেকে পড়েছিল। সেটা মানে সেই আবেগকে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিংবা সরকারও শ্রদ্ধা জানিয়েছে। কেউ কিছু মানে দায়িত্বশীল জায়গা থেকে কেউ কিছু বলেনি। কিন্তু তার মানে কি এই যে বঙ্গবন্ধুকে সরিয়ে দিয়ে ওসমান হাদির নাম বসাতে হবে, সেই বিতর্ক উঠেছিল। এবার সেই বিতর্কের অবসান হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তকে কেন্দ্র করেও নানা ধরনের খবর ছড়িয়ে দেয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আমরা মেইনস্ট্রিম কোনো গণমাধ্যমে এই খবরটা দেখতে পাইনি। সেটা হচ্ছে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন হচ্ছে না, ওসমান হাদির নাম সেখানে বসছে না। বঙ্গবন্ধু হলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, সেই নামই থাকছে। ব্যাপারটা কতটা অথেন্টিক, কতটা সত্য, প্রফেসর ইউনূসের আমলে কি হয়েছিল, নতুন সরকার যখন বিএনপি সরকার, তারা কি করবে, চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে এই ব্যাপারটা কতটা ঠিক, কিংবা এই ব্যাপারটা হওয়া উচিত নাকি উচিত না। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে হলের নাম পরিবর্তন করে ওসমান হাদির নাম সেখানে লেখা হয়েছিল, ব্যানার টাঙানো হয়েছিল, বঙ্গবন্ধুর নাম ফলক কালিতে ঢেকে দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলো আমরা দেখেছি, এবং প্রফেসর ইউনূসের আমলে মানে চেষ্টা করা হয়েছিল শেষ পর্যন্ত ওখানে এই নামটা প্রতিস্থাপন করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যিনি ভিসি ছিলেন, ওই যে 35 পৃষ্ঠা না 45 পৃষ্ঠার সিভির
মালিক যে ভিসি ছিলেন, সেই ভিসি যে একটি রাজনৈতিক দলের সমর্থক, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন যে কোনোভাবেই হোক ম্যানেজ করে, সেটা আমরা তার কাজকর্মে টের পেয়েছি। যদিও তাকে আওয়ামী লীগের আমলে দেখেছি বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের সঞ্চালনা করতে। তাকে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রভিসি থাকা অবস্থায় সেই অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখেছি, যেখানে আওয়ামী লীগের লোকজনও উপস্থিত ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগের আমলে তাকে আওয়ামী লীগ হয়ে যেতে দেখেছি, আর প্রফেসর ইউনূস সরকারের আমলে একটি ধর্মভিত্তিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার ব্যাপারে তার নামে অভিযোগ শুনেছি। তিনি খুব করে চাচ্ছিলেন যেন এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সরকারের আশা, মানে এই বিএনপি সরকারের নির্বাচিত হওয়াতে তার স্বপ্ন বোধহয় ভণ্ডুল হয়ে গেছে। তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। তিনি যখন বাস্তবায়ন করে যেতে পারেননি, তখন এবার গতকালকে থেকে যে ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এবং সবাই দাবি করছে যে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে এই ব্যাপারে। একটি ফটোকার্ড না, অনেকগুলো ফটোকার্ড ঘুরে বেড়াচ্ছে এভাবে। একটি ফটোকার্ড দেখুন, সেখানে দৈনিক তৃণমূল.com এরকম একটা ওয়েবসাইটের ফটোকার্ড, সেই ফটোকার্ডটা আপনাদেরকে দেখাতে চাই। সেখানে বলা হচ্ছে নামকরণ হচ্ছে না শহীদ ওসমান হাদি হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হলেই ফেরত গেল ঢাবি প্রশাসন। ফেরত গেল তার মানে সিন্ডিকেটের সিদ্ধান্ত হয়ে গেছে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যে নাম, সেই নামই থাকছে, পরিবর্তন হচ্ছে না। কিন্তু এটা কতটা অথেন্টিক? বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, এরকম মানে অখ্যাত কিছু ওয়েবসাইট থেকে এই প্রচারণাগুলো চালানো হচ্ছে, কিন্তু আমরা অথেন্টিক ব্যাপারটা জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে এই সিদ্ধান্তটা সত্যিই হয়েছে কিনা। মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে এই সিদ্ধান্ত তো হওয়ার কিছু নেই, তাই না? মানে সিদ্ধান্ত নতুন করে হওয়ার কিছু নেই, কারণ ওই নাম তো প্রতিস্থাপিত হয়নি। সুতরাং প্রতিস্থাপিত হচ্ছে না, আগের নামে ফেরত যাচ্ছে, এরকম সিদ্ধান্ত হওয়ার আদতে কিছু নেই। বাস্তবতা হলো যে উদ্যোগটা নেওয়া হচ্ছিল, সেই উদ্যোগটা সিন্ডিকেট যদি আমলে না নেয়, আমলে নেবে না। এটা তো সেই পর্যন্তই হওয়ার কথা। কেউ একজন গিয়ে কিংবা 10 জন 5 জন গিয়ে একটা ব্যানার টাঙিয়ে দিলেই সেই নামকরণ হয়ে তো যায় না। যথাযথ নিয়মকানুন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একটা ব্যাপার রয়েছে, সরকারের একটা ব্যাপার রয়েছে। এর আগে প্রফেসর ইউনূস সরকারের গ্রিন সিগন্যাল হয়তো ছিল, কিন্তু এখন তো আর নিশ্চয়ই সেই গ্রিন সিগন্যাল থাকবে না। সুতরাং এই ব্যাপারটা প্রতিষ্ঠিত, মানে নাম বদল হচ্ছে না, এটা মানে সিন্ডিকেটের একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের দিকে যাওয়ার প্রশ্ন আসছে না, কারণ নাম বদল আদতে হয়নি। কিন্তু কেন এই আলোচনা করছি? যারা অতি উৎসাহী হচ্ছেন যে বঙ্গবন্ধুর নাম পরিবর্তন হয়ে হাদির নাম সেখানে সংযোজিত হচ্ছে না, এই প্রচারগুলো করছেন যারা, বিভিন্ন ওয়েবসাইটের ফটোকার্ড তৈরি করে যেগুলো প্রচার করা হচ্ছে, যেটা বলছিলাম যে প্রতিষ্ঠিত কোনো শীর্ষস্থানীয় গণমাধ্যম এই ব্যাপারটা নিশ্চিত করেনি এখন পর্যন্ত। তাই যারা অতি উৎসাহী হচ্ছেন তাদের কাছে একটু সবিনয়ে জানতে চাই যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আপনারা এত অতি উৎসাহী কেন হচ্ছেন? কেন মনে করছেন যে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন হতে পারে না? হতেই পারে, কারণ বিএনপি বঙ্গবন্ধুর নাম রাখবে এই গ্যারেন্টি আপনাকে কে দিয়েছে? এই গ্যারেন্টি তো কেউ দেয়নি। কারণ ইতিহাস বলে যে বিএনপি আওয়ামী লীগ যখন যে এসেছে তখন সে পাল্টা নামকরণ কিংবা আগের নাম মুছে দেওয়া এই কার্যক্রমগুলো করেছে, ঐতিহাসিকভাবেই করেছে। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার নামে যে হল, আবাসিক হল, সেই হলের নাম পরিবর্তন করেনি আওয়ামী লীগ। এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বেগম খালেদা জিয়ার নামে একটা হল রয়েছে, সেই হলের নামও আওয়ামী লীগ পরিবর্তন করেনি। এটা একটা ভালো দিক, মানে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা একটা ভালো দিক দেখেছিলাম। সেই ধারা যদি বিএনপি অব্যাহত রাখে তাহলে তারাও হয়তো এই পরিবর্তনের দিকে যাবে না, যে পরিবর্তন করলে সমালোচনা হবে। কিন্তু আওয়ামী লীগ তো এই কাজটাও করেছিল যে আমাদের বিমানবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক
আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করেছিল, সেখানে অবশ্য আওয়ামী লীগ একটা টেকনিক খাটিয়েছিল। জিয়ার নাম সরিয়ে শেখ মুজিবের নাম প্রতিস্থাপিত তারা করেনি এই কারণেই যে কখনো যদি বিএনপি আসে তাহলে আবার পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে একজন ইসলামিক ব্যক্তিত্ব হযরত শাহজালাল এই পীরের নাম মানে বাংলাদেশে যাকে সবাই এক বাক্যে শ্রদ্ধা করে, যাকে ভক্তি করে, তার নাম দিলে বিএনপি সেই নামটা পরিবর্তন করতে পারবে না। এই টেকনিকটা, এই রাজনৈতিক টেকনিকটা আওয়ামী লীগ খুবই মানে সূক্ষ্মভাবে অবলম্বন করেও শেষ পর্যন্ত থাকবে কিনা সেই গ্যারান্টিও আমরা দিতে পারি না। তবে আমরা প্রত্যাশা করি যে এই মানে বিশ্ববিদ্যালয়ের হলের নামের ক্ষেত্রে বিএনপি সরকার এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে না যে বঙ্গবন্ধুর নাম মুছে দেবে, বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে হাদির নাম সেখানে সংযোজন করবে। যদি সরকার মনে করে যে হাদির নামে কোনো কিছু করবে, তাহলে এমন একটা ভবন, যে ভবনের কোনো নামকরণ নাই, সেই ভবনটা হাদির নামে নামকরণ করতে পারে, কিংবা নতুন একটা হল করলে সেটা ওসমান হাদির নামে করতে পারে, সেটা করতেই পারে। কিন্তু আপনি বঙ্গবন্ধুকে সরিয়ে যদি এই কাজটা করার স্বপ্ন দেখেন কিংবা সেটা বাস্তবায়ন করতে চান, তাহলে সেটা মারাত্মক একটা ভুল হবে। এবং এই উদাহরণটা আমার মনে হয় না বিএনপি তৈরি করতে চাবে, যে উদাহরণটা প্রফেসর ইউনূস ন্যাক্কারজনকভাবে তৈরি করে আজকে মানে সকলের গাত্রদাহে পরিণত হয়েছেন। এমন কোনো মানুষ নেই যে তার সমালোচনা করছে না। যারা ভয়ে 1.5 বছর মুখ খুলেনি, তারা সবাই প্রফেসর ইউনূস এবং প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা করছেন, এমনকি তথ্য প্রমাণ উপাত্ত নিয়ে দুদকে গিয়ে দুর্নীতির অভিযোগগুলো দায়ের করছেন। দর্শক, আপনার কি মনে হয় কি হতে চলেছে? প্রফেসর ইউনূস সরকারের আমলে যেটা করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা কি ঢাবি প্রশাসন সত্যিই সেই উদ্যোগে সাড়া দেয়নি? সেটা কি বাস্তবসম্মত মানে অথেন্টিক তথ্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।